তাহলে আমাদের আলোচনা চলতেছিল সফলতার, মনে আছে? মনে আছে? সফলতা, কে সফল ব্যক্তি? হু ইজ দ্য সাকসেসফুল পারসন, আলটিমেট সাকসেসফুল পারসন ইন দিস ওয়ার্ল্ড এন্ড দ্য হিয়ার আফটার? এই দুনিয়া এবং আখেরাতে কে সবথেকে সফল ব্যক্তি, সেই আলোচনা চলতেছিল, ঠিক কি না? তো এই আখেরাতে সফল হওয়ার জন্য দুনিয়াতেও আমাদের কিছু কাজ করতে হবে, কাজের মাধ্যমে আমাদের সফলতাগুলিকে অর্জন করতে হবে। দুইটা পয়েন্ট আমি শেয়ার করছিলাম, মনে আছে না ভুলে গেছে? মনে আছে না ভুলে গেছে? মনে আছে? সবার মনে আছে? ওই যে ঘটনা হয়েছে কি জানেন, আমরা আসলে ভালো ভালো যত কথা আছে সব বলা হয়ে গেছে। বাংলাদেশে ইসলামের যত কথা আছে আপনারা কিন্তু আমার চেয়ে বেশি জানেন, মুরব্বী যারা আছে অনেক বেশি জানেন, হয়তো একটু অগোছালো ভাবে জানেন, তাও জানেন। জানেন কি না? ভালো ভালো কথা সব বলা হয়ে গেছে, এখন খালি মানার অভাব। কিসের অভাব? মানার অভাব। আর আমাদের এত সুন্দর টেন্ডেন্সি, আমরা আসলেও প্রত্যেকটা জিনিসের মধ্যে শান্তি খুঁজি, সুখ খুঁজি, ঠিক কি না? যেমন এখন থেকে গিয়ে আমরা কি খাবো, সুন্দর করে বাড়িতে বলে আসছি এটা এটা দিয়ে রান্না করবা, খেলে একটু ভালো লাগবে, জিহ্বায় স্বাদ লাগবে, মুখের রুচি আসলো, ঠিক না? একটু সুন্দর বেডে ঘুমাবো, বালিশগুলি একটু নরম থাকবে, বেডটা একটু নরম থাকবে, ঠিক না? আমরা আরাম খুঁজি, ঠিক না? তেমনিভাবে অনেকে বয়ান শুনতে গিয়ে আমরা কানের আরাম শুনি, কানের মজা খুঁজি। মজা কি? যে হুজুর কত সুন্দর সুর দিয়ে ওয়াজ করলো, কত সুন্দর কথা বললো, কি সুন্দর টেকনিকগুলো উপস্থাপন করলো। এই যে কানের মজা। কানের মজা কি মানে জানেন? যে আপনি এখান থেকে শুনলেন, চলে গেলেন, শেষ। যেমন ঘুমাইলেন, বিছনা থেকে ওঠার পরে কি আর ওই নরম এটা গায়ের সাথে লেগেই থাকবে? থাকবে না। উঠলেন, শেষ। খাওয়া দাওয়া করলেন, মুখের রুচি আসলো, খাইলেন, শেষ। ঠিক আমাদের বর্তমান শ্রোতাদের অবস্থাটা এমন হয়ে গেছে। শ্রোতারা খালি কানের অনুভূতি মজার জন্য শুনলাম, শেষ, আর আমল। কিন্তু শুনতে হবে আমলের নিয়তে। কি নিয়তে? আমলের নিয়তে। ওই যে গত বুধবারে অনেক মাহফিল ছিল, মাহফিলে আলোচনা করতেছিলাম। তো যাওয়ার পরে আমরা বললো যে হুজুর এদিকে কিন্তু সুদ ঘুষে ভরা, এই বিষয় নিয়ে আলোচনা করবে। তো সুদ ঘুষের আলোচনা যখন করতেছিলাম সবাই চুপচাপ, কোনো কথা নাই। তার মানে গোপন জায়গায় হাত পড়ে গেছে, ঠিক আছে? তো ওনারা চিন্তা করতেছিল যে হুজুরে আল্লাহ জান্নাত জাহান্নামের ওয়াজ করবে, জমিনের নিচে আসমানের উপরে কি আছে ওইগুলা নিয়ে ওয়াজ করবে। আমরা মন ভরে প্রাণ খুলে কান্না করব, কান্নার রোল পড়ে যাবে মাহফিলের মধ্যে। সকালে আবার দোকান খুলে ভেজাল দিব, আবার ওজনে কম দিব, হেন থেকে কান্নাকাটি করে গিয়ে সকালবেলা আবার সুদের টাকা গুনব। এই চিন্তা করে তো হুজুরে আল্লাহ, হুজুর দিয়ে উল্টা কথা। এরকম আছে না নাই? আছে না নাই? অনেক শ্রোতা আছে, একজন ওয়াজ শুনতে আসছে, পরের দিন জিজ্ঞেস করলো যে হুজুর ওয়াজ কেমন করলো? আরে ওয়াজ তো ফাটাফাটি। কি হয়েছে? আরে কান্নার রোল পড়ে গেছে, পুরা মাহফিল কান্নায়, মানে একেবারে অবস্থা জর্জরিত, বিশাল অবস্থা। তাই নাকি? তুইও কাঁদছিলি? আরে আমিও জীবনে এত কান্দা কান্দি না। তো হুজুর কি কইল? হুজুর কি কইছে তা তো জানি না, পাশেরটা কাঁদতেছিল তাই আমিও কাঁদছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবস্থা। এই কান্নাকাটির ওয়াজ বাংলাদেশে অনেক হইতেছে, কোনো কাজ হচ্ছে না। 50 বছর ধরে খালি কাঁদছে শ্রোতারা ওয়াজের মাঠে, ঠিক কিনা? কান্দে, সকালে ফজর নামাজ পড়ে। এমন আছে না নাই? হুজুর বিশ্বনবী কেমনে না খেয়েছিল, পেটের মধ্যে পাথর বেঁধে ইসলাম প্রচার করছে, ওই ওয়াজ করেন। কিন্তু আমি তো 6 বেলা খাবো, এর মধ্যে কোনো ভেজাল নাই, আমার এক বেলা কমাইলে খবর আছে। কিন্তু রসুল না খেয়েছিল, এই ওয়াজ শুনে শুনে কান্দাম, ঠিক কিনা? বিশ্বনবী কেমনে যুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে, কাফের বাহিনীর বিরুদ্ধে, এন্টি ইসলামিকদের বিরুদ্ধে 27টা গাজওয়ায় গিয়ে সশরীরে উপস্থিত থেকে যুদ্ধ করে দান মোবারক শহীদ হয়েছে, আহত হয়েছে, ইভেন ইন্তেকালের মতো অবস্থা সৃষ্টি হয়েছিল। হুজুর খালি ওই বয়ান করেন, ওটা শুনবো আর কানবো। কিন্তু বর্তমানেও যদি ইসলামের বিরুদ্ধে আঘাত আসে, ইসলামকে নিয়ে যদি কেউ কথা বলে, তাহলে ইমানের দাবি হচ্ছে বিশ্বনবীর মতো আবার জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া। এই কথা কোনো বক্তা বলে না, ঠিক না? খালি আগের যুগের কথা, কেমনে কি করছে ওইগুলা শুনে শুনে খালি কান্দে। আরে রসুলের দান মোবারক শহীদ হয়েছে, কত কষ্ট করছে, কান্নাই শেষ। কিন্তু নিজের যে কিছু করতে হবে, ইসলাম জলাঞ্জলি হয়ে যাচ্ছে, দেশ থেকে ইসলাম উঠে যাচ্ছে, ইসলামের বিরুদ্ধে একের পর এক আইন করা হচ্ছে, নিয়ম করা হচ্ছে, তার কোনো খবর নেই, ঠিক না? এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, সকলে পড়ি আমিন।
এই জন্য মনে রাখার দরকার আছে না নেই? সফলতার 1 নম্বর বলছিলাম ঈমান রাখতে হবে, আমলে সালেহ করতে হবে। 1 নম্বর কি? দেখি নেক্সট জুমাতে আমি আবার জিজ্ঞেস করবো কার কার মনে থাকে, দেখা যায়। তাহলে আমি আবার একটা থেকে শুরু করি, ঈমান আমলে সালেহ। 2 নম্বর বলেছিলাম জিহাদ ফি সাবিলিল্লাহ। বিশ্বনবী বলেছিলেন আল জিহাদু মাযিন মুযবাআসানি আল্লাহু তাআলা ইলা ইয়াউমিল কিয়ামা। এই জিহাদকে অস্বীকার করতে পারবা না। বিশ্বনবী সব সাহাবী ফকি ছিলেন না, সব সাহাবী আলেম ছিলেন না, সব সাহাবী হাফেজ ছিলেন না, সব সাহাবী দানবীর ছিলেন না, সব সাহাবী তাহাজ্জুদ গুজার ছিলেন না, সব সাহাবী দিনে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন না, সব সাহাবী মানুষের দ্বারে গিয়ে মানুষকে সাহায্য হেল্প করতেন না, জাকাত দিতেন না, কারণ অনেকের সামর্থ্য ছিল না। কিন্তু প্রত্যেকটা সাহাবীর ভিতরে একটা জিনিস কমন ছিল, সেটা হলো সব সাহাবী আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, সকল সাহাবী মুজাহিদ ছিলেন। আল্লাহু আকবার। এই জিনিসটা সবার মধ্যে কমন ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে 2টা পয়েন্ট বলি। নাম্বার 3 নম্বর পয়েন্ট, আখিরাতে সফল হইতে হলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, যদি আমরা সফল হতে চাই, সেই কিয়ামতের ভয়াবহ দিনে যদি সফল হতে চাই, তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের দুনিয়াতে যেটা করতে হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহকে অনুসরণ করতে হবে, দ্বিতীয় হচ্ছে তার বিশ্বনবীর অনুসরণের দরকার আছে না নাই? আছে না নাই? এটা কি বলছিলাম? গত সময় কি আলোচনা হয়েছিল? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। আল্লাহ তাআলা বললেন, যদি ওই কিয়ামতের মাঠে সফল হইতে হয়, জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে চাও, তাহলে দুনিয়াতে কিছু কাজ করে যেতে হবে, দুনিয়াতেও কিছু ভালো ভালো গুণের অধিকারী হতে হবে, দুনিয়াতেও কিছু নির্দেশ আদেশ তোমাদেরকে মেনে চলতে হবে। তার মধ্যে 3 নম্বর হচ্ছে আমি আল্লাহকে